ভারতবর্ষের ৭৮তম স্বাধীনতা দিবসের প্রীতি ও শুভেচ্ছা জানালেন আলগাপুর মোহনপুর প্রাক্তন জেলা পরিষদ সদস্য নুরুল ইসলাম লস্কর। ভারতবর্ষের ৭৮তম স্বাধীনতা দিবসের প্রীতি ও শুভেচ্ছা আসাম সহ বরাক উপত্যকাবাসীকে জানালেন আলগাপুর মোহনপুরের প্রাক্তন জেলা পরিষদ সদস্য নুরুল ইসলাম লস্কর। এই উপলক্ষে আজ তিনি হাইলাকান্দিতে এক ভিডিও বার্তায় জানান যে বহু বীর সেনানীদের আত্মবলিদানের মাধ্যমে দেশে স্বাধীনতা এসেছে, তাই তিনি আগামী বৃহস্পতিবার এই পবিত্র দিনটিতে সরকারি নিয়ম অনুযায়ী পতাকা উত্তোলনের মাধ্যমে দেশমাতাকে সম্মান জানানোর পাশাপাশি দেশের স্বাধীনতা আন্দোলনে শহীদ হওয়া বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করার আহ্বান জানান। তিনি দেশকে একটি সমৃদ্ধশালী রাষ্ট্র হিসাবে পরিগণিত করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। আজকে এখানে আমরা এসেছি প্রাক্তন জেলা পরিষদ সদস্য নুরুল ইসলাম লস্কর সাহেবের সম্মুখে ওনার কার্যালয়ে। কালকে পরশুদিন ভারতবর্ষের ৭৮তম স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা দিবস উপলক্ষে উনি জনগণকে একটা বার্তা দিবেন, তাই ওনার কাছে আমরা এসেছি। প্রথমে আপনি আমাদের মিডিয়ার পক্ষ থেকে অভিনন্দন গ্রহণ করুন ৭৮তম স্বাধীনতা দিবসের, ভারতবর্ষের স্বাধীনতা দিবসের। তারপরে এই যে ভারতবর্ষ স্বাধীন হওয়ার ৭৮ বৎসর হয়ে গেল, এই ৭৮ বৎসরের স্বাধীনতা দিবস উপলক্ষে আপনি জনগণকে কি বার্তা দিতে চাইবেন? দেখুন, আমি সর্বপ্রথম আমাদের ভারতবর্ষের ইতিহাসে যে দুইটা গুরুত্বপূর্ণ দিন, একটা হচ্ছে 15ই আগস্ট এবং একটা হচ্ছে 26শে জানুয়ারি, যেটাকে ইংরেজিতে রেড-লেটার ডে হিসাবে চিহ্নিত করা হয়। সেই হিসাবে আগামী 15 তারিখ আমাদের স্বাধীনতা দিবস। সেই স্বাধীনতা দিবসের প্রাক্কালে আমি সমস্ত ভারতবাসীকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। স্বাধীনতা সংগ্রামী যারা, তাদের প্রতি নত শিরে আমি তাদের আত্মবলিদানের কথা স্মরণ করছি, তাদের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। আজকে আমরা দেশকে ভারতবর্ষ হিসেবে দাবি করছি, আজকে ভারতবর্ষ হিসেবে গর্ববোধ করি। সেই ভারতবর্ষের একদিন পরাধীন ছিল আমাদের বীর সেনানী যারা, যাদের রক্তের বিনিময়ে, যাদের বলিদানের বিনিময়ে আজকে আমরা এই দেশকে স্বাধীন পেয়েছি। এবং যারা এই দেশকে স্বাধীন করতে যারা মৃত্যুবরণ করেছিলেন, তাদের প্রতি আমি, তাদের প্রতি আত্মার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। এবং আমাদের এই যে স্বাধীনতা, জাতি বর্ণ নির্বিশেষে মিলে আমাদের দেশকে স্বাধীন করতে রক্ত দিয়েছিল, আপ্রাণ চেষ্টা করেছিল, কারাবন্দী ছিল, আজকে তাদের বিনিময়ে আজকে আমরা দেশকে স্বাধীন পেয়েছি। আজকে এই ৭৮তম স্বাধীনতার প্রাক্কালে আমি সমস্ত দেশবাসীকে জাতি বর্ণ নির্বিশেষে সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জ্ঞাপন করছি। এবং আমাদের দেশকে আমরা সকলে জাতি বর্ণ নির্বিশেষে সকলে মিলে যাতে আমাদের দেশকে আরো সমৃদ্ধ করতে পারি, আজকে আমাদের দেশকে আধুনিকতার চরম শিখরে নিয়ে যেতে পারি, সেটার জন্য আমি সকলের প্রতি আবেদন জানাচ্ছি। এবং আমার বিশ্বাস, আমরা যদি জাতি বর্ণ নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধভাবে আমাদের দেশের জন্য আমরা যদি কাজ করি, আমরা সত্য এবং নিষ্ঠার সঙ্গে, নিশ্চয়ই আমাদের দেশ, আমাদের ভারতবর্ষ একদিন বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ দেশ হিসাবে, বর্তমানে গণতান্ত্রিক দেশ হিসাবে বিশ্বের অন্যতম একটা দেশ। এবং আমরা যদি সকলে মিলে এই দেশকে এগিয়ে নিয়ে দিতে পারি, তাহলে বিশ্বের মধ্যে আমাদের ভারতবর্ষ প্রথম স্থান অধিকার করবে, সেটা আমি আশা রাখছি। সকলকে ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম। বন্দে মাতরম।